নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা খিচুড়ির খুব চটজলদি রেসিপি নিয়ে এসেছি। একদম শর্টকাটে বানাবো। কে কীভাবে বানায় দেখেছেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটা দেখতে থাকুন। আমি আগে থেকেই মুগ ডালটাকে ভেজে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি চালটাকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা মেজারমেন্ট গ্লাসের, এই গ্লাসের আধা গ্লাস মুগ ডাল আর আধা গ্লাস থেকে একটু কম আমি চাল নিয়েছি। ডালটা আমি বেশি নিয়েছি। এবার আমি এই চাল আর ডালটা দিয়ে কুকারে ঝটাফট খিচুড়ি বানিয়ে নেব। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি ঢাকনটা লাগিয়ে দেব আর গ্যাসটা অন করে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তাহলে 3 থেকে 4টে সিটি দেওয়ার পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন আমার খিচুড়ি পুরো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডাল আর চালটা। এর থেকে বেশি আমি সিটি লাগাবো না। আমি সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি তড়কা লাগানোর জন্য। আর আমি কিছু সবজি আগে থেকেই সবজিটাকে আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে। কুমড়ো, আলু, পটল সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি। এটা আমি খিচুড়িতে দেবো। আমি এখন খিচুড়ির মধ্যে এটা মিক্স করে দেব। তাতে খিচুড়ির টেস্টটা খুব সুন্দর আসবে, আর আলাদা করে আমার কোনো সবজিও বানাতে হবে না। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব টেস্ট হয়। এদিকে আমি আরেকটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে। আমি তড়কার জন্য তেল দিয়ে দেব। আমাদের তড়কার জন্য তেল গরম হয়ে গেছে। আমি এখানে গোটা 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা আমি ভেজে নেব। দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে অর্ধেক নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাও আমি এই তেলের মধ্যেই দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। আমাদের ফোড়ন রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব, আর খিচুড়ির মধ্যে তড়কাটা আমি দিয়ে দেব। আস্তে করে তড়কাটা আমি ঢেলে দেব, দিয়ে হালকা হালকাভাবে খিচুড়িটা আমি নাড়তে থাকবো। রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি। এবার আমি উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেব। আমি আগে থেকেই শুকনো কড়াইতে গোটা ধনে আর গোটা জিরে আমি ফ্রাই করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। নামানোর আগে খিচুড়িটা আমি ওটা দিয়ে দেব। তাতে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনুরোধ রইল, খুব ভালো লাগবে। আর আমি দিয়ে দেবো উপর থেকে 1 চামচের মতো আমি ঘি দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে ঝটপট রেডি হয়ে গেল আমাদের খিচুড়ি। তাহলে বন্ধুরা, অনুরোধ রইল, একবার হলো এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে।
আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা, আর যারা সাবস্ক্রাইবার করেননি তাদের জন্য অনুরোধ রইল তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন। বাই বন্ধুরা।